সলাতুল জুমা আদায় করার সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের শানে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের প্রতি যার উসওয়ায়ে হাসানায় অভিষিক্ত হয়ে হেদায়েতের আলোয় স্নাত হয়েছিল বিশ্ববাসী, যার উম্মত হতে পেরে আমরা খুশি। তাহলে সকলেই সেই নবীর প্রতি পড়ছি সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জালিমের জুলুমের পরিণতি। তাহলে আলোচনার আলোচ্য বিষয় কি? জুলুমের শেষ পরিণতি কি হয়? বিলম্ব হয়। আল্লাহর শাস্তি কি হয়? বিলম্ব হয়। ওয়ালা তাহসাবান্না, আপনি এটা ধারণা করে কিছুতেই নেবেন না, কখনো এই ধারণা করবেন না। উনি ক্ষণিকের জন্য আল্লাহ পাক তাকে এই ক্ষমতাটা আল্লাহ দিয়ে দেন। কে দেয়? তো বড় জালিম হয়েছে, তার পতন আল্লাহ পাক তত ছোট বাহিনী দিয়ে করেছেন। তাহলে এই যে শাসনের অনেকটা মিল আছে। আর আয়নাঘর যেটা প্রমাণ করছে সেটা হলো ফেরাউনের শাসনকেও ছাড়িয়ে গেছে। প্রতিবাদ হয়েছে, এই প্রতিবাদের মুখে যদি হাসিনা পদত্যাগ করত, হাসিনা যদি দেশ ছাড়া হতো, তাহলে এই বাহিনীটার কৃতিত্ব দেখাতো। হাসিনার আসনে আজকে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মউত বলছে কে? জীবন চাই। আর এই শান্তির গ্যারান্টি শুধুমাত্র দিয়েছে ইসলাম। আপনারা জানেন এই পৃথিবীতে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যুগে যুগে যত জালিম শাসক এসেছিলেন, সকল জালিমের কি হয়েছে? পতন হয়েছে। এখন এই জুলুমটা কি? আগে আমরা এটা বোঝার চেষ্টা করি। জুলুম এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অন্যায় করা, অত্যাচার করা, অবিচার করা। কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা, অন্যায়ভাবে কাউকে শারীরিক, মানসিক এবং আর্থিক কষ্ট দেয়া, এটা হলো জুলুম। পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মগ্রন্থে এই জুলুম একটা ঘৃণিত একটা অপরাধ বলে সাব্যস্ত হয়েছে। কোরআন এবং হাদিসে এই জুলুমের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে এই জুলুমকারীর যে চরম পরিণতি হয়, কোরআন এবং হাদিসের একাধিক জায়গায় আল্লাহ পাক এবং বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পরিষ্কার করে গেছেন। যারা জুলুম করেন, যারা জালিম শাসক হন যুগে যুগে, সেই শাসক যত শক্তিশালী হোক, যতই ক্ষমতাধর হোক, তার শাসনের ভিত যতই মজবুত হোক, তার ক্ষমতার শিকড় যতই গভীরে যাক, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিকড় উফরে ফেলা, এই ক্ষমতার মসনদ তছনছ করে দেয়া, এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই, এটা কোনো ব্যাপারই না। আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাক সহজে কাউকে ধরেন না। আল্লাহর শাস্তিটা কি হয়? বিলম্ব হয়। আল্লাহর শাস্তি কি হয়? বিলম্ব হয়। বাট যখন আল্লাহ পাক ধরেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে কেউ বাঁচাতে পারে। তো এখন কথা হচ্ছে, আমরা এখন জানার চেষ্টা করব এই জালিম যারা হয়, জালিম শাসক যারা হয়, এদের পতন এত দেরিতে হয় কেন? দেরিতে হওয়ার কারণটা কি? অনেক জুলুমের ইতিহাস আমরা শুনেছি এবং আল্লাহ আমাদেরকে অনেক জুলুম দেখারও সুযোগ দিয়েছে। কিন্তু কোন জালিম কখনো টিকতে পারে নাই। জালিমের বিদায় খুব মর্মান্তিক হয়, খুবই লাঞ্ছনা এবং অপমানের বিদায় হয়। নিকট অতীতেও যদি আপনারা দেখতে চান, ইরানের পাহলবি, ফিলিপাইনের মার্কোস,
এদের পতনও কিন্তু এই লাঞ্ছনা গঞ্জনা মাধ্যমে হয়েছে। এখন কথা হচ্ছে যে এই জুলুমকারী যারা থাকে পতন দেরি হয় কেন, আর এভাবে হয় কেন? আমরা অনেকে মাঝে মাঝে হতাশ হয়ে যাই। যেমন আমার সমাজের একজন মুসল্লি, উনি চাকরি করতেন, এখন অবসরে বয়োবৃদ্ধ হয়ে গেছেন। আমাকে একটু জামাই বলে ডাকেন সম্পর্কে। তো দেখা হলেই বলে যে জামাই, আল্লাহ আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখে না এগুলো? মানে গোটা পৃথিবীতে, এই যে ফিলিস্তিনে এরকম হত্যাযজ্ঞ, আমাদের বাংলাদেশের এরকম পরিস্থিতি দেখে তিনি বলেন, জামাই আল্লাহ কি এগুলো দেখে না? তো আমি ওনাকে শুধু সান্ত্বনা দেই আর বলি যে বাবাজি, আল্লাহ সব দেখেন। আল্লাহ কি করেন? সব দেখেন। ওনাকে যে সান্ত্বনাটা আমি দিয়েছি, দেখা হলেই কথা বলেছি। আলহামদুলিল্লাহ, এই 5 আগস্টের পরের দিনে ওনার সঙ্গে দেখা। তখন আমি বলেছি যে বাবাজি, আপনি তো বলেছেন, আমি আপনাকে সান্ত্বনা দিয়ে এসেছি যে আল্লাহ সব দেখেন, কিন্তু আল্লাহর প্রতিশোধ, আল্লাহর অ্যাকশন অত তাড়াতাড়ি, আল্লাহ আমাদের মতো অত অধৈর্য হন না। তো ওনাকে যে সান্ত্বনাটা দিয়ে এসেছিলাম আমি, সেটা কিসের আলোকে? সূরার নাম সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমের আপনি 42 নম্বর আয়াতটা যদি পড়ে দেখেন, আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। রব্বুল আলামিন বলতেছেন, ও হাবিব, আল্লাহর পয়গম্বরকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন, ও হাবিব, ওয়ালা তাহসাবান্না, আপনি এটা ধারণা করে কিছুতেই নেবেন না, কখনো এই ধারণা করবেন না। উলামায়ে কিরাম থাকলে বুঝবেন, ওয়ালা তাহসাবান্না, এখানে তাকিদের শব্দ এসেছে, মানে কখনো কিছুতেই আপনি এটা ধারণা করে নেবেন না যে আল্লাহ গাফিলান, মানে আল্লাহ গাফিল আছেন, আল্লাহ দেখেন না, আল্লাহ জানেন না, আল্লাহ গাফিল আছেন। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিম যে কাজগুলো করে এই কাজের ব্যাপারে আল্লাহ গাফিল আছেন, এই কথাটা আপনি কিছুতেই এটা ধারণা করবেন না। ধারণা করতেও কি করেছেন? আল্লাহ যে দেখেন না, আল্লাহ কই দেখেন? আমরা মাঝে মাঝে হতাশ হয়ে বলি, কিন্তু আল্লাহ নিজেই বলতেছেন আপনি এটা ধারণাই করবেন না যে আল্লাহ জালিমের জুলুম দেখেন না, জালিমের জুলুম শোনেন না, মাজলুমের আর্তনাদ আল্লাহ শোনেন না, এটা কিছুতেই ধারণাই ওয়ালা তাহসাবান্না, এটা ধারণাই করবেন না। তার মানে কি? আল্লাহ সব, যত জুলুম হয়েছে দিবালোকে রাতের আধারে, যত জুলুম হয়েছে, জালিমের যত জুলুম হয়, এগুলো সব আল্লাহ দেখেন। মাজলুমের সব আর্তনাদ আল্লাহ শোনেন। যাকে গুম করা হয়, কোথায় গুম করা হয়, সে কোথায় থাকে, তার উপর কি টর্চার হয়, সেটাও আল্লাহ দেখেন না। আয়না ঘরের ভিতরে কি হয়েছে, আমরা দেশবাসী না জানলেও, বিশ্ববাসী না জানলেও কি তিনি জানেন না? এই আয়াত তো বলতেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি ধারণাই করবেন না এটা যে আল্লাহ জালিমের জুলুমের যত অত্যাচার জালিমেরা করে, জালিমের কর্মকাণ্ড, এগুলোর ব্যাপারে আল্লাহ গাফেল আছেন, এটা আপনি ধারণা করবেন না। তার মানে আল্লাহ সবগুলা মালুম, আল্লাহ সব অবগত আছেন। কিন্তু কথা হলো, আল্লাহ যে অবগত আছেন, তাহলে এই জালিমের জুলুমগুলো, এগুলো করার ব্যাপারে, এগুলো এতদিন জালিমেরা জুলুম করতে পারে কেন, বা জালিমের পতন হতে এত দেরি হয় কেন? সেটার দলিল হলো কোরআনুল কারীমের সূরা আরাফ। কি সূরা? আরাফ, আয়াত নম্বর 82 আর হলো 83। এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা
কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযিনা মানে যারা, কাযযাবু জমার সিগা পুলার নাম্বার, কাযযাবু যারা মিথ্যা প্রতিপন্ন করে, আয়াতিনা আমার এই নিদর্শন, আমার আয়াত, আমার এই কোরআনকে, কোরআনের বিধানকে, কোরআনের হুকুমকে যারা অস্বীকার করে, এর বিধান লঙ্ঘন করে যারা অন্যায় কাজ করে, যারা জুলুম করে, নির্যাতন করে, এই মানুষগুলো যারা এই কাজ করে, আল্লাহ পাক তারপরে বলতেছেন সানাস্তাদরিজুহুম। কোরআন খুলে বঙ্গানুবাদটা দেখে নেবেন, তাফসির না দেখলেও হবে, শুধু বঙ্গানুবাদ দেখলেই বুঝতে পারবেন। সানাস্তাদরিজুহুম এই শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ পাক ক্রমে ক্রমে বা ধীরে ধীরে বা আস্তে আস্তে, কথাটা বোঝা গেছে কি? কথাকার আল্লাহর। কেন জালিমেরা পতন দেরি হয়? আল্লাহ নিজেই বলতেছেন, যারা আমার এই নিদর্শন, আমার আয়াতকে যারা অস্বীকার করে, যারা আমার আয়াতের বিরুদ্ধাচরণ করে জীবন পরিচালনা করে, অন্যায় করে, জুলুম করে, আল্লাহ পাক বলতেছেন সানাস্তাদরিজুহুম, আর তাদেরকে ধীরে 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 তারা মিন হাইসু লা ইয়ালামুন, তারা ধীরে ধীরে ক্রমে ক্রমে তারা ধ্বংসের দিকে, পতনের দিকে যায়, এমন ভাবে যায় মিন হাইসু লা ইয়ালামুন, তারা টেরই পায় না। তারা কি পায় না? জালিমেরা কি পায় না? টেরেই পায় না। বলতে তো দ্বিধা নেই। আচ্ছা আপনারা বলেন তো, আমি কিন্তু গত জুমাও মনে হয় বলেছিলাম যে মালিক সূরা, মানে ওটা কি আয়াতুল কুরসি, মানে তাফসির করতে গিয়ে বলছিলাম যে এই বাংলাদেশের সম্পদের মালিক প্রধানমন্ত্রীর কথা বলছিলাম, শেখ হাসিনা না। কি থাকলো তার কিছু? এতদিন যে তিনি দাবি করলেন, থাকলো তার কিছু? কিন্তু একজনের আছে, সেটা যেই সরকারে আসুক, কিন্তু এই মালিক কার? আল্লাহর। আল্লাহ তিনি মালিক। যিনি যখন শাসক হোক তিনি কিন্তু মালিক না, উনি ক্ষণিকের জন্য আল্লাহ পাক তাকে এই ক্ষমতাটা আল্লাহ দিয়ে দেন। কে দেয়? আল্লাহ দেয়। সে কথাও আসতেছে, সমস্যা নাই। তাহলে তারা টের পাবে না। আপনারা বলেন যদি টের পাইতো, তাহলে এই যে যারা আন্দোলন করেছে আমাদের ছাত্ররা, আমি বিভিন্ন সমাবেশেও বলেছি, বক্তব্য দিতে বলেছি যে এ যুগের মানুষ ধারণা করেছিল যে এখনকার যুবকেরা, এরা তো ইউটিউব, এরা ফেসবুক, এরা টিকটক, এগুলো নিয়ে ব্যস্ত। এরা মানুষের একটা ধারণা জন্মেছিল কিন্তু যে এরা সাহসী হবে না, এদের দ্বারা এই যুগের মানে তরুণদের, যুবকদের দ্বারা কিছু হবে না, ছাত্রদের দ্বারা কিছু, এরকম ধারণা ছিল। কিন্তু সেগুলোকে কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের এই গর্ব, আপনাদের এই গর্ব, আমাদের রংপুরের কীর্তি সন্তান আবু সাঈদ, তিনি কিভাবে বন্দুকের নলের সামনে নিজের বুকটাকে এভাবে পাতিয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই যুগের যুবকেরা, এই যুগের তরুণেরাও, এরাও বারুদের মতো কি হয়, এরাও বারুদের মতো জ্বলতে পারে, এরাও সাহসী, কতটা দুঃসাহসী হতে পারে সেটা প্রমাণ করে দিয়েছে আমাদের গর্ব আবু সাঈদ। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, আমি যে কথা বলছিলাম, এই আমাদের ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল, এরাও কি সরকারের পতন চাইছিল কি? এরা কি জানতো যে শেখ হাসিনার পতন হবে? জানতো না। আল্লাহ যে বলছে যে কিভাবে হবে, এটা কেউ জালিমও জানবে না, মাজলুমও জানবে না। মানুষ তো এই নির্বাচনের পরে হতাশ হয়েছিল যে বিএনপি, জামাত তথা সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েও এই শেখ হাসিনাকে নামাতে পারবে, এরকম একটা মানুষের মধ্যে এরকম আসছিল কিনা? আসছে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে আমি ধীরে ধীরে তাদেরকে কোথায় নিয়ে যাই? দ্রুত নিয়ে যায় না, ধীরে ধীরে। আল্লাহ নিজে বলছেন কি? ধীরে ধীরে নিয়ে যান। এটা লা ইয়ালামুন, তারা জানতেও পারে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া উমলি লাহুম, আমি দেরি করি, আমি সময় দেই।
আমি কি দেই? সময় দেই। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আর আল্লাহর কৌশল এটা বড় শক্ত। আল্লাহর কৌশল এটা বড় শক্ত, এটা কেউ আল্লাহর কৌশলের সাথে পারবেন না, সেই কথা আল্লাহ পাক বলছেন। এই একই কথা সূরা কলামের 45 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, যে আমি সময় দেই, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাহলে এখন বোঝা গেল জালিমের জুলুম। তাহলে জালিমকে পতন দেরি হওয়ার কারণ আমরা কোরআন থেকে পেলাম, ঠিক পেলাম না? এখন কথা হলো পতনটা এভাবে হলো কেন? পতনটা হওয়ার কথা ছিল বিএনপি, জামাত বা বিরোধী দল যারা আছে তাদের দুর্বার আন্দোলনে যদি পতন হতো, এটা একটা কথা ছিল। কিন্তু পতনটা এভাবে হলো কেন? এজন্য দেখেন কোরআন হাদিস ইসলামের ইতিহাস একটু পর্যালোচনা করলে আপনারা বুঝতে পারবেন। এবার বলেন তো আপনারা, যুগে যুগে যত জালিম, যে জালিম যত বড়, তার পতনের ইতিহাসটা এবার খেয়াল করেন। একটা উদাহরণ দেই, এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস। আপনারা মনে করেন আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা হচ্ছে, বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে মনে করেন, বা এমনিতে খেলা হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিল। আচ্ছা, এই খেলায় যদি আর্জেন্টিনা হারে অথবা ব্রাজিল হারে, মানুষ কি মনে করবে? হারতেই পারে, কারণ দল দুটাই কি শক্তিশালী, দুটাই ভালো দল, হারতেই, খেলার মধ্যে হার জিত আছে, হারতেই পারে। এখন বলেন তো আর্জেন্টিনা অথবা ব্রাজিল যদি বাংলাদেশ ফুটবলারদের সাথে, বাংলাদেশের ফুটবলের সাথে হেরে যায়, তখন বিষয়টা কেমন হবে? কি হবে? এটা আশ্চর্যের হবে। কি রে, বাংলাদেশ ফুটবল এরা তো বিশ্বকাপে চান্সই পায় না, আর সেই বাংলাদেশের সাথে ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দল হারিয়ে গেছে, এটা কি করে হলো? এটা কি করে হলো? এটা তো অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করেন যিনি, তিনি কে? ইতিহাস দেখেন, এবার খেয়াল করেন। পৃথিবীতে যুগে যুগে যে যত বড় জালিম হয়েছে, সে যত বড় জালিম হয়েছে তার পতন আল্লাহ পাক তত ছোট বাহিনী দিয়ে করেছেন। ইতিহাস দেখেন। আমি বলছি, এবার আসেন, নমরুদ জালিম একজন শাসক ছিলেন। আমাদের জানা কথাগুলোই আমি খালি স্মরণ করিয়ে দিয়ে যাব। নমরুদ জালিম শাসক ছিলেন, যেন তেন জালিম না। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির কি মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইব্রাহিমকে আগুনের মধ্যে পর্যন্ত কি করেছেন? নিক্ষেপ করেছেন সেই নমরুদ। এত বড় সন্ত্রাসী শাসককে দমন করেছেন আল্লাহ পাক কি দিয়ে? বলেন তো, আমাদের জানা আছে কি দিয়ে? মশা দিয়ে। আচ্ছা বলেন তো, মশা কি খুব বড় একটা প্রাণী? খুব শক্তিশালী একটা প্রাণী? আচ্ছা, মশা মারার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? একটা মশা যদি আপনাকে দেওয়া যায়, এটা কি আপনার খুব শক্তি প্রয়োগ করতে হবে? আচ্ছা, এখন সেই ভালো মশা দিয়ে আবার মারছে কি দিয়ে? সে মশাটাও আবার সুস্থ না, প্রতিবন্ধী। একটা প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদকে পতন করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ক্ষমতা হলো আল্লাহর কাছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই ক্ষমতা আল্লাহ পাক বুঝাচ্ছেন যে ওই ল্যাংড়া মশার কাম বাজে নাই নমরুদকে হত্যা করা। তার মানে এর পিছনে একটা ক্ষমতা কাজ করেছেন, যার তিনি হলেন আল্লাহ। কথাটা বোঝা পরিষ্কার? এখন যদি ওই নমরুদকে পতনের জন্য ওই নমরুদের মতো শক্তিশালী কোনো বাহিনী দিয়ে পতন করত, তাহলে ওই আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলা হতো। এখানে আল্লাহর কীর্তিত্ব তেমন বোঝা যেত না, আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটতো না। নমরুদের পর্ব শেষ। এবারে চলে আসি ফেরাউন। ফেরাউনের কথা চলে আসি। ফেরাউন কথা বললে আপনি কোরআন হাদিস সুযোগ হলে ইনশাআল্লাহ বলবো। আমি মাহফিলও বলেছি, আমার জুম্মাতে অনেকবার অনেকভাবে মিলিয়ে দিয়েছি। এই ফেরাউনের শাসন আর আমাদের সদ্য বিদায় পালিয়ে যাওয়া শেখ হাসিনার শাসন কোরআনের আলোকে, হাদিসের আলোকে মিলালে অনেক অংশে আপনি মিল পাবেন। একে অনেকাংশে আমি অনেক জায়গায় মানে এটা মিলিয়ে দিয়েছি কোরআন থেকে। তার মধ্যে শুধু একটা কথা বলি,
ফেরাউনের শাসনের একটা নমুনা বলি। ফেরাউন কি করেছিল, যে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার গদিটাকে মজবুত রাখার জন্য, শক্ত রাখার জন্য, ফেরাউন যখন জানতে পেরেছিল স্বপ্নের মাধ্যমে, যে জ্যোতিষীদের মাধ্যমে, যে এরকম একজন পয়গম্বরের জন্ম হবে মুসার, বনি ইসরাইলের মধ্যে, সে তোমার এই মসনদ কি করবে, তছনছ করে দেবে। তারপরে ফেরাউন কি পদক্ষেপটা নিয়েছিল? ফেরাউন পদক্ষেপ নিয়েছিল, হাজার হাজার বনি ইসরাইলদের শিশুকে তারা হত্যা করেছিল। সে মর্মান্তিকভাবে হত্যা করেছিল। একটা এমন বাহিনী ফেরাউন নেলিয়ে দিয়েছিল। কোনো প্রসূতি মায়ের ঘরে যখন এই সন্তান প্রসবের খবর শুনতো, সঙ্গে সঙ্গে প্রশাসনের লোক চলে যেত, গিয়ে শুনতো যে ছেলে নামে। যদি শুনতো ছেলে, ওই বাচ্চাটাকে নিয়ে দু পা দিয়ে দুইটা টান দিয়ে বাচ্চাটাকে শেষ করে দিত। নাউজুবিল্লাহ বলে। নির্মমভাবে, নিষ্ঠুরভাবে ওই সন্তানগুলোকে হত্যা করেছিল। হাজার হাজার মায়ের বুক খালি করেছিল। উদ্দেশ্যটা কি? তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখতে হবে। আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না, আপনারা নিজের চোখে দেখেছেন এবং আপনারা প্রতিনিয়ত শুনে এসেছেন। তিক্ত অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আপনাদের আছে। আমাদের সদ্য বিদায়ী এই শেখ হাসিনা, এই স্বৈরাচারী সরকারও ঠিক একই কায়দা করেছে। তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শত শত মায়ের বুককে খালি করে দিয়েছে। এই শত শত মায়ের বুককে খালি করে দেওয়ার পরেও তার হৃদয়ের মধ্যে ওই ফিরাউনের মতো একটুও মায়া লাগে? যে আবু সাইদের, আমাদের রংপুরের গর্ব, আজ নয় কাল আপনারা দেখবেন এই রংপুরের পরিচয় দিতে গেলে আপনারা যখন শুনবেন, এর আগে আমাদের রংপুরকে যখন আপনারা ঢাকা যেতেন বা দক্ষিণবঙ্গ কোথাও গেলে আমাদেরকে বলতো মফিজ। কি বলতো? মফিজ। আমি তো মনে করি এই আবু সাইদ আমাদের মফিজ নাম ঘুষিয়ে দিয়েছে। আজকে যদি আপনি দেশের যে কোথাও প্রান্তে গিয়ে যদি বলেন আমার বাসা হলো রংপুর, তখন বলবে ও আবু সাইদের রংপুর। এখন এই রংপুর হলো আবু সাইদের রংপুর। আলহামদুলিল্লাহ, এটা আমাদের শুকরান, আমরা শুকরিয়া আদায় করে বলছি, ঠিক কিনা বলেন? এটা আমাদের গর্বের বিষয়। তাহলে এই যে আবু সাইদের মৃত্যুটা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। ছাত্ররা যে উজ্জীবিত হয়েছিল, তাদের দাবি যে এক দফায় চলে গেল, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো এই আবু সাইদের মৃত্যুটা, ঠিক কিনা বলেন? তার এই বুক পেতে দেওয়াই হাসিনার গদিতে ঘুণ ধরেছিল সেদিনেই। তাহলে বোঝা গেল কি আমি যে কথা বলছিলাম, তাহলে এই যে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছিল ফেরাউন, তার কলিজার মধ্যে একটুও মায়া লাগে নাই। যে করে হোক তার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। আর আমাদের এই বিদায়ী প্রধানমন্ত্রী ঠিক একই কাজ করেছেন। শত শত মায়ের বুক খালি করেছেন, গোটা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে, কিন্তু হাসিনার ওই পাষাণ হৃদয়ে নাড়া দেয় নাই। তার প্রমাণ শেষ সময়ের 45 মিনিটের বর্ণনা আপনারা শুনেছেন। শেষ সময়ের 45 বিদায়ের 45 মুহূর্তের কাহিনী আপনারা জানেন, শুনেছেন। ওই সময়ও এই বাহিনীর প্রধানদেরকে তিনি বলছেন যে আরো কি করো, আরো কঠোর হও, আরো কারফিউ জারি করো, আরো কঠিন জরুরি অবস্থা জারি করো, তার মানে আরো গুলি করো, লাশের পর লাশ ফেলিয়ে দাও, আমি পদত্যাগ করব না, আমার গদি ঠিক রাখো। এই কথাটাই তো হয়েছে। এটা কি আমার কথা না মিডিয়াতে আসছে? কথাগুলো আসছে না? তার মানে কি? তাহলে এই যে শত শত মায়ের বুক খালি হলো, এই সন্তানগুলো মারা গেল, এজন্য কি তার অন্তরে কি মায়া লাগছে? মায়া লাগলে তো এই কথাটা তিনি বলতে পারতেন না যে আরো কঠোর হও, আরো কঠোর হও, বলতে পারতেন না। তাহলে মিলে গেল। তাহলে একটা নমুনা দিলাম, অনেক আছে, অনেক, সময় নাই, সময় স্বল্পতা। তাহলে এই যে শাসনের অনেকটা মিল আছে। আর আয়নাঘর যেটা প্রমাণ করছে সেটা হলো ফেরাউনের শাসনকেও ছাড়িয়ে গেছে। হাসিনা ফেরাউনের শাসনকেও কি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গেছে, তার নিষ্ঠুরতা, তার বর্বরতা। এবার আসেন, ফেরাউনের পতন যেভাবে হয়েছে, হাসিনার পতনের মিলটাও দেখেন সেভাবে আমি আপনাদের বলে দেই। ফেরাউন কি চেয়েছিল? যে সমুদ্রের পানিতে মুসা এবং তার বাহিনীকে চুবিয়ে মারার জন্য, তাই না? এই জন্য ধাওয়া করেছিল, দুই দিকে পাহাড়, পিছনে ফেরাউন বাহিনী, সামনে সমুদ্র। ওই টার্গেটে তো ওই দিকে ধাওয়া করছে। এখন শেষ পর্যন্ত কি হলো? সেই পানিতে চুবিয়ে মারেছে আল্লাহ পাক। ফেরাউনকে মারার জন্য যদি আল্লাহ পাক বিশাল কোনো বাহিনী প্রেরণ করত, তাহলে তো শিয়ানে শিয়ানে লড়াই হতো। কিন্তু আল্লাহ পাক কি করলেন? কোনো বাহিনী লাগলো না, শুধু পানিতে চুবিয়ে
শুধু একটা মুসা আলাইহিসসালামের রাস্তা তৈরি করে দিয়েছিলেন, জাস্ট রাস্তাটা কি করেছেন, মিশিয়ে দিয়েছেন। ফেরাউন ওখানে মারা গেছে। তাহলে যেই পানিতে ফেরাউন মুসা ইসলাম এবং তার বাহিনীকে মারতে চেয়েছিলেন, ঠিক সেই পানিতে কে মরল, ফেরাউন। এবার হাসিনার প্রসঙ্গে যদি আসি, হাসিনা ক্ষমতায় আসার পর থেকে একটা বুলি ছিল তার, রাজাকার। রাজাকার, যে রাজাকার তাকে রাজাকার বলেন, কিন্তু যে রাজাকার না তাকেও রাজাকার। মানে একটা হক কথা বললে রাজাকার, টুপি দেখলে রাজাকার, দাড়ি দেখলে রাজাকার, নামাজি দেখলে রাজাকার। মানে রাজাকার 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 একটা বুলি ছিল হাসিনার, ঠিক কিনা বলেন? তার পতনটা হয়েছে ঠিক এই বুলি দিয়ে। শুধু একটা কথার কারণে হাসিনার পতন হয়েছে। এই বুলিটা কি ছিল? ওই রাজাকার। তাহলে ধিক্কারে কতটা কষ্ট লাগলে স্টুডেন্টরা বলতে পারে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। তাহলে কি ছাত্ররা নিজেই রাজাকারের ট্যাগটা নিজে লাগিয়ে নিয়ে সবাই রাজাকার রাজাকার বুলি করেই হাসিনার কি হয়েছে? তাহলে ফেরাউন চাইছিল মুসাকে পানিতে মারার জন্য, ওই পানিতে আল্লাহ ফেরাউনকে মেরেছে। আর হাসিনা চেয়েছিল রাজাকার রাজাকার বুলি দিয়ে কোরআন ওয়ালাদের, হাদিস ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের, নামাজি ওয়ালাদেরকে দমন করে রাখার জন্য। আল্লাহ পাক ওই বুলি দিয়েই হাসিনার পতন ঘটিয়েছে। কি এগুলো কি আমি বানিয়ে বলতেছি? বানিয়ে বলতেছি না। তাহলে আমি যে কথা বলছিলাম, পৃথিবীতে যুগে যুগে যে যত বড় সন্ত্রাসী স্বৈরা শাসক, তাকে দমন করার জন্য আল্লাহ তত ছোট অস্ত্র ব্যবহার করেছেন। কারণ এটা না করলে আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটতো না। এরপরে চলে আসেন আবরাহা, সুরাফিল। সুরাফিলের আপনারা শানে নজুল পড়ে দেখেন। সুরাফিল, এখানে আবরাহার বাহিনী ছিল বিশাল বাহিনী, না ক্ষুদ্র বাহিনী? বিশাল বাহিনী। সে বাহিনীটা কিসের? হস্তি বাহিনী। কি বাহিনী? হস্তি বাহিনী। হস্তি বাহিনী। এখন এই বাহিনী, এই হস্তি বাহিনী কে দমন করার জন্য বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবাঘরের দায়িত্বটা কাকে দিয়েছেন? রক্ষণাবেক্ষণের আল্লাহকে দিয়েছেন। আর আবরাহা আসার সাথে সাথে এই আব্দুল মুত্তালিবের অনেকগুলো মেষ, তার কিছু গবাদি পশুকে তিনি আটকে রেখেছেন। আর এই আব্দুল মুত্তালিব গিয়ে কি বলেছেন? আবরাহাকে বলেছেন যে তুমি আমার এই যেগুলো পশু আটকে রেখেছো এগুলো আমাকে ফেরত দাও। তখন আবরাহা বলেছিল আমি ধ্বংস করতে এসেছি কাবা, সেই কাবার ব্যাপারে আপনি তো কাবার তত্ত্বাবধায়ক, আর কাবার ব্যাপারে আপনি কিছু না বলে আপনি আপনার গবাদি পশুর ব্যাপারে বলতেছেন, এগুলো চাচ্ছেন, আপনি তো বড় স্বার্থপর, এরকম বলতেছে। তখন আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের চাচা দাদা বলেছেন, শোনো আবরাহা শোনো, এই গবাদি পশুগুলোর মালিকানা আমার, এগুলো আমার তত্ত্বাবধায়ক আমি, এগুলো আমার দেখাশোনা করি, এগুলোর মালিক আমি, এই জন্য আমি এগুলো তোমার কাছ থেকে ফেরত চাই। আর ওই কাবাঘর, ওই বাইতুল্লাহর মালিক আমি না, ওই বাইতুল্লাহর মালিক যিনি, ওই কাবাঘর রক্ষা করবেন তিনি। আল্লাহু আকবার বলেন। তিনি কি মুসলিম ছিলেন? মুসলিম ছিলেন না, কিন্তু তারপরেও তিনি স্রষ্টার প্রতি, মালিকের প্রতি বিশ্বাস ছিল। শেষে ওই আবরাহার বাহিনীকে দমন করার জন্য আল্লাহ পাক কি হাতির চেয়ে আরো কোনো বড় বাহিনী দিয়ে দমন করেছেন? কি দিয়ে? তৈরন আবাবিল। আবাবিল হলো ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, আর তার মুখে ছিল বড় পাথর। ওই আমাদের সোনাহাট স্থলবন্দর যে ভারত থেকে যে পাথরগুলো আনে ওই রকম বড় পাথর না, ওগুলো ভাঙার পরে যে ট্রাকে করে আনে ছোট্ট ছোট্ট পাথর। তাহলে দেখেন কত বড় হস্তি বাহিনী, কোথায় আইয়ুব খান আর কোথায় সিঙ্গেল পান। কথা বুঝতে পারছেন? কারণ হস্তি বাহিনীকে দমন করার জন্য আল্লাহ যদি ওই রকম বাহিনী পাঠাতেন, তাহলে ওই বাহিনীর কৃতিত্ব হতো, আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটতো না। এই জন্য আল্লাহ পাক কি করলেন? ছোট্ট পাখি দিয়ে, ছোট্ট পাথর দিয়ে ধ্বংস করে দিলেন। কেমন ধ্বংস? কাসফিম মাআকুল। কাসফিম মাআকুল, একবারে ধুলোয় ধূসরিত করে দিয়েছে সেই আবরাহার হস্তি বিশাল বাহিনীকে। তাহলে ওই আবাবিলের পিছনে একজনের হাত ছিল, তিনি কে? আল্লাহ। ওই মশার পিছনে একজনের হাত ছিল, তিনি কে? আল্লাহ। এরপরে আরো আসেন, সামনে বাড়াই, আবু জেহেল। আবু জেহেল রাসূলের জামানার সবচাইতে দুর্ধর্ষ, সবচাইতে সন্ত্রাসী শাসকের নাম হলো আবু জাহেল। এই আবু জেহেলকে দমন করার জন্য ওই সময় আল্লাহ রাসূলের
সহচর যারা ছিল ওখানে বীর সাহাবী ছিলেন না? হযরত উমরের মতো মাস্তান সাহাবী ছিলেন না? উমরের মতো মাস্তান, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো এইরকম যাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়েছে, এইরকম সাহাবীরা ছিলেন না? অনেক সাহসী যোদ্ধারা আল্লাহর রাসূলের সময় ছিলেন। তারপরে ওই যোদ্ধাদের দ্বারাই যদি আবু জেহেলের মানে পতনটা আল্লাহ ঘটিয়ে দিতেন, তাহলে ওই যোদ্ধাদের কৃতিত্ব আসতো, আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ করতো না। এই জন্য ছোট্ট ছোট্ট মাসুম এই 12 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চা মুআজ, মুআব্বাস, যাদেরকে আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার জন্য অনুমতিই দেন না যে তোমরা যায় কি করবা, কিন্তু দুই ভাইয়ের জোরাজুরি শেষ পর্যন্ত মানবেন না, আল্লাহ রাসূল বাধ্য হয়ে দিয়েছেন। ভাবছেন যে অন্তত তো পানি দিতে পারবে, আহতদের জন্য একটু সেবা করতে পারবে, এই উদ্দেশ্যে পাঠিয়েছেন। কিন্তু এই দুই ভাই যুদ্ধের ময়দানে গিয়ে সেই বদরের প্রান্তরে গিয়ে মুসলিম যোদ্ধাদেরকে শুধু বলছে, আচ্ছা আবু জেহেল কোনটা, আমরা তো চিনি না, চেনেই না আবু জেহেলকে চেনেই না। তখন একজন দেখে দিছে, ওই যে ঘোড়ায় চড়ে, ওই যে সবচাইতে শক্তিশালী হৃষ্টপুষ্ট সেই ঘোড়ার চড়ে, যেই ঘোড়াটি এমন ঘোড়া, মিকাররেন মুকাররেন মুকবিলিন মুদবিরিন মান, মনে হয় যেন ডানে বামে সামনে পিছনে একসাথে ছুটতে পারে এমন ঘোড়া, ওই যে ঘোড়াটা দেখা যায় সেই ঘোড়ায় যে চড়ে আছে সে হলো আবু জেহেল। এই কথা বলা শেষ, আর দুই ভাই ওই যে সিল যেরকম করে ওই হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ছু মেরে নিয়ে যায়, বলাও শেষ, দুই ভাই ছু মেরে ওই আবু জেহেলকে সেখান থেকে টেনে হেসড়ে নামিয়ে, অস্ত্র লাগে নাই, শুধু খেজুরের ডাল দিয়ে দুই ভাই কি করেছে, মুআজ মুআব্বাস আবু জেহেলকে ধরাশায়ী করে দিয়েছে। আবু জেহেলকে এই ছোট্ট দুইটা শিশুর দ্বারায় পতন করিয়ে আল্লাহ বুঝালেন, তুই যতই শক্তিশালী হ, তোর পতনের জন্য আমার বড় বাহিনীর দরকার হবে। কি কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? এরপরে সর্বশেষ আসেন আমাদের সেই হাসিনাকে দমন করার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাতি ইসলাম, চরমনাই, হেফাজত সবাই মাঠে নেমেছিল। বড় বড় মিছিল হয়েছে, বড় বড় সমাবেশ হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে। এই প্রতিবাদের মুখে যদি হাসিনা পদত্যাগ করত, হাসিনা যদি দেশ ছাড়া হতো, তাহলে এই বাহিনীটার কৃতিত্ব দেখাতো যে এই বাহিনীরাই একে পতন ঘটিয়েছে। কিন্তু আল্লাহ সেটা করবেন না, কারণ হাসিনা যে একজন বড় মাপের জালিম তার প্রমাণ হলো ইতিপূর্বের বাঘা বাঘা বড় বড় জালিমদের পতনের কায়দায় আল্লাহ পাক হাসিনাকে তার ছেলেও নয় নাতিপুতি তুল্য এই সন্তানগুলো দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে, যাদের হাতে কোনো অস্ত্রও ছিল না, একটা গুলিও তারা সরে নাই, কোনো অস্ত্র করে নাই, শুধুমাত্র তারা ধ্বনি দিয়েছে, তারা হুঙ্কার দিয়েছে, তারা গর্জন দিয়েছে। এই মাসুম বাচ্চাদের গর্জনে হাসিনার মসনদ তছনছ হয়ে গেছে। তাহলে কেন করলেন আল্লাহ? তাহলে এই যে আমাদের ছাত্রদের পিছনে একটা শক্তি কাজ করেছিল, সেই শক্তিটা কার? আল্লাহর। এই জন্য বিরোধী দলেও জানতো না পতন হবে। যেই ছাত্ররা আন্দোলনে নামলো ওরাও হাসিনার পতন চায় নাই, অথচ হাসিনাও কল্পনাও করে নাই। অথচ যেটা কল্পনা করে না কেউ, যেটা অসম্ভব, সেটাই যার দ্বারা সম্ভব, সেটাই হলেন আল্লাহ। কি মিল আছে তো? ঠিক এই কারণে এই ছাত্রদের দ্বারাই হাসিনার পতন হয়েছে। আর কেন দেরি হলো সেটাও আয়াত দিয়ে বুঝেছি। এখন আসেন সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি, এদের পরিণতিটা কি হবে? মরার পরে এদের তো ব্যবস্থা আছে, এই দুনিয়াতেই, এই পৃথিবীতেই জালিমের পরিণতিটা কি হবে, কোরআন কি বলছে আর আমরা বাস্তবতায় কি দেখতেছি, আমরা একটু মিলে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন কি বলছে আর বাস্তবতায় কি দেখতেছি। এই যে যারা জালিম, যারা স্বৈরাচার করছেন, এদের ব্যাপারে আল্লাহ পাক বলতেন সূরা মুমিন আয়াত নম্বর হলো 18। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনযিরুহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। রব্বুল আলামিন বলতেছেন, ও হাবিব, ওয়া আনযিরহুম, ও হাবিব আপনি সতর্ক করুন তাদেরকে, সতর্ক করুন। খুব ভালো করে আয়াত নম্বরটা খেয়াল রাখবেন, সূরা মুমিন আয়াত নম্বর 18। বাংলা অর্থ থাকলে যা মিলে দেখবেন যে হুজুর যা বলে গেল ঠিক কিনা। ওয়া আনযিরহুম, আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন, ও হাবিব আপনি সতর্ক করুন তাদেরকে, ইয়াউমাল আজিফাতি, আসন্ন দিন। ইয়াউমা মানে দিন, আজিফাতি মানে হলো আসন্ন। আসন্ন মানে কি? আসতেছে।
ওদেরকে সতর্ক করুন জালিমদেরকে যে আসতেছে দিন, আসতেছে দিন। কোন দিন? ইজিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যেদিন কষ্টে দুঃখে যন্ত্রণায় ওদের প্রাণ একেবারে কণ্ঠাগত, কণ্ঠের কাছে প্রাণ চলে আসবে। কষ্টে দুঃখে যন্ত্রণায় ওদের প্রাণ যেন কণ্ঠের কাছে চলে আসবে। তারপরে কি হবে? ওয়ামালিজ জালিমিনা মিন হামিম, আর জালিমদের থাকবে না কোনো অন্তরঙ্গ নিকটতম কোনো বন্ধু থাকবে। জালিমরা কোনো বন্ধু পাবে না, কোনো বন্ধু পাবে না। এরপরে বলছে ওয়ালা শাফিইন ইউতা, এবং ওই জালিমের পক্ষে সুপারিশ করার মতো কোনো আইনজীবী থাকবে না। কে বলছে? সুপারিশকারী মানে কি? আইনজীবীরা কি করে? উকিল কি করে? আসামির পক্ষে সুপারিশ করে। ওটা কিন্তু সাফি, সুপারিশের একটা অর্থ হলো ওকালতি করা। এই আয়াতের যখন তাফসীর পড়লাম একে হুবহু মিলে গেল। যখন আনিসুল হক আইনমন্ত্রী, উনি তো সব আইনের ফেকরা দিয়ে দেখে সব বৈধ, অন্যায়ভাবে হত্যা করতেছে বৈধ, আইনে আছে, গুম করতেছে ওটাও বৈধ, আইনে আছে, মারতেছে লাশের উপর লাশ করতেছে সব ওদের আইনে আছে, গুলি করতেছে আইনে আছে, সব আইন দেখাইছে যে আনিসুল। সেই আনিসুল ধরা পড়লো যখন, আপনারা দেখেছেন ওর সাথে ছিল আরেক মুনাফিক। কতটা নিষ্ঠুর হতে পারে আপনারা দেখেছেন। এই বাংলাদেশে ফাঁসির মঞ্চে অনেকে গেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে। তারা যখন আদালতে এসছে তখনও কি তারা হাত নেড়েছে, শুভেচ্ছা বিনিময় করেছে। মুখটা কি ছিল? কি ছিল? হাসি ছিল, মুখে দাড়ি ছিল, কোনো লেবাস পরিবর্তন করে নাই। আর এই মুনাফিক সালমান এফ রহমান কি কিলিন করছে রে বাড়ি, লজ্জা থাকা দরকার। শেষ পর্যন্ত যখন আনিসুল ধরা পড়লো, মনে করছে সালমানক চেনে না চেনে, ইশারা করে দেখে দিল ওই যে সালমান। দেখছেন সালমান এফ রহমান, মানে আমি ধরা খামো ও বাঁচবে, তার মানে ওটাও ধরুক, তার মানে অন্তরঙ্গ বন্ধু থাকবে না। আল্লাহ নিজেই বলছেন ওমালিজ জালিমিনা মিন হামিম, কোনো বন্ধু থাকবে না। অথচ আনিসুল তার বন্ধুই ছিল, ঠিক ছিল না? ধরা পড়ছে যখন ওকে ধরাই দিল, তার মানে হলো কি? বন্ধু থাকবে না। আর কি বলছে? ওয়ালা শাফিইন ইউতা, আর যখন কি করবে? ওয়ালা শাফিইন ইউতা, আর তার জন্য কি থাকবে না? কোনো সুপারিশকারী থাকবে না। ওর কোনো আইনজীবীও ছিল না। অলরেডি তার 10 দিনের কি হয়েছে? রিমান্ড হয়েছে। দেখেন এই যে কোরআনের কথাগুলো দেখেন হুবাহু মিলে যাচ্ছে। কারণ আল্লাহ বলছেন যে তোমরা যতই শিকড় মজবুত করো না কেন, আল্লাহর যখন যেটা করার সেটা আল্লাহ করবে। ফাআলুল লিমা ইউরিদ, সূরা বুরুজ 16 নম্বর আয়াত। এরপরে সূরা হুদের 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রবের যেটা করার সেটা করবে। সেটা কি? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী আপনি বলে দিন, আপনি বলুন আল্লাহুম্মা, ও সার্বভৌমত্বের ক্ষমতা আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো রাজ্য দান, কারোবার রাজ্য ভেঙ্গে করো খান খান, যাকে ইচ্ছা তুমি করো সম্মান, যাকে ইচ্ছা তুমি করো অপমান, তোমার হাতেই সব কল্যাণ, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ কয় আমার করাটা হলো আমি এই জন্য তো দেখেন আল্লাহ যাকে ইচ্ছা কি দেয়? সম্মান দেয়। যেই ডক্টর ইউনূস, আমি কিন্তু ডক্টর ইউনূসের ফির সাবাই গাইতেছি না, কারণ উনি বলতেছি না উনি ইসলামী ব্যক্তিত্ব, কিন্তু এই ডক্টর ইউনূসকে বর্তমান প্রেক্ষাপটে তার দরকার আছে। কাটা দিয়ে কি করতে হয়? কাটা তুলতে হয়। ডক্টর ইউনূস কিন্তু ইসলামী ব্যক্তিত্ব না, কিন্তু তারপরেও এই ডক্টর ইউনূসকে কি বলেছিল হাসিনা? যে ওকে ধরে এনে পদ্মার মধ্যে টুপ করে ডুবাতে হবে। কি ঠিক? অথচ সেই হাসিনার আসনে আজকে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মউত বলছে কে? আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতা দিবে, যাকে ইচ্ছা ক্ষমতার মসনদ থেকে জুতা পিটা করে বিদায় করে দেবে। আনিসুল হককে যখন সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হয়েছে, পচা ডিম জুতার বাড়ি মানুষ নিক্ষেপ করেছে না? কোরআন একেবারে মিলে যায়। কারণ আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা বড় করা। তাই আসুন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। যারা চলে গেছেন
তাদের পরিণতি দেখে যারা আসতেছেন তাদেরও শিক্ষা নিতে হবে, কারণ কালের চক্র বক্র গতিতে ঘুরতেছে অবিরত। আজকে যাদের শীর্ষে দেখি তারা কাল প্রধানত। উত্থান পতন বিকাশ এটা প্রকৃতির বিধান, ভাঙ্গা গড়ার ইতিহাস চিরন্তন। এই হাসিনার এই আওয়ামী শাসনও ইতিহাসের এই চিরন্তনতা থেকে, নিয়ম থেকে রেহাই পায় নাই। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নেওয়ার কথাও আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদি সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সূরা আনআম 11 নম্বর আয়াত। একই কথা সূরা নমলের 69 নম্বর আয়াতে খালি একটা শব্দ চেঞ্জ করে আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। এক জায়গায় বলছেন যে তোমরা ভ্রমণ করো, তার মানে অন্য বিশ্ববাসীকে আল্লাহ এই আয়াত বর্তমান বলছে তোমরা বাংলাদেশে যাও। কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে কি করো? ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে, দেখো পাপাচারীদের অন্যায়কারীদের পরিণতি কি হয়েছে। তাহলে এই আল্লাহর এই কথা অনুযায়ী অন্য দেশের লোকজনকে আল্লাহ কোথায় আসতে বলতেছেন? বাংলাদেশে এসে দেখো যে হাসিনার কি অবস্থা হয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা প্রতিহিংসা নয়, কারণ প্রতিহিংসা যার জন্য করবেন পরের সময় আপনার ওই পরিণতি হতে পারে। অতএব কোনো প্রতিহিংসা নয়, আমরা কোনো জুলুম চাই না, আমরা কোনো অত্যাচার চাই না, আমরা শান্তি একটা জীবন চাই। আর এই শান্তির গ্যারান্টি শুধুমাত্র দিয়েছে ইসলাম। ইসলাম আসলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য অনলি সিলেক্টেড রিলিজিয়ন অফ আল্লাহ। ইসলাম ছাড়া আর কোথাও আপনি শান্তি খুঁজে পাবেন না, শুধু শান্তি পাবেন শুধু ইসলামে। তাই আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ইসলামের সেই সুশীতল শান্তির ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করি এবং আল্লাহ পাক সমস্ত জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। এই জালিমের জুলুমের শিকার হয়ে যারা যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে শাহাদাত হিসেবে কবুল মর্যাদা দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মানে আমি আন্তরিকভাবে দুঃখিত, মানে সময় একটু ওভার করে ফেলছি। Yeah.